রাত্রি বাজে এখন 9:30। এখন বেরোচ্ছি কলকাতায় ঘুরতে। চলো তোমাদেরকে নিয়ে যাই। আজকে এসছি বর, তো বললাম যে ঘুরতে যাবো না, একদিন রাত্রে ঘুরতে যাই না, তাই ঘুরতে যাচ্ছি। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। দেখো বর তো বড়ের কাজ করতে ব্যস্ত, আর আমি আজকে অনেকদিন পর পাড়ায় ক্রিকেট খেলা হচ্ছে দেখতে পেলাম। আসলে পাড়ায় পাড়ায় ক্রিকেট খেলাটা তো উঠেই গেছে, তেমন দেখতেই পাওয়া যায় না। তো তারপরে চলে আসলাম দেখো কলেজ স্ট্রিটের কাছাকাছি। কলেজ স্ট্রিটটা সকালবেলা এত ব্যস্ত শহর, সেখানে রাতে দেখো পুরোই ফাঁকা, মানে একটা লোকও নেই। এত ভালো লাগছে রাতের কলকাতাটা, যেখানে সকালের কলকাতাটা এত ব্যস্ত শহর, যেখানে এত লোকজন, ভিড়, জ্যাম, তার মধ্যে রাস্তাটা ফাঁকা নিস্তব্ধের মতো। কি ভালো লাগছে না দেখতে। দেখো শিয়ালদা স্টেশন, সাধারণত রাতের দিকে না এত রাতের শিয়ালদা স্টেশনটা আমার কোনোদিন দেখা হয়নি। আজকে যেন দেখলাম, দেখো ঘড়ির কাঁটা 11টা 10। আর শিয়ালদা স্টেশনটা কি অপূর্ব সুন্দর লাগছে, নানান রঙে সেজে উঠেছে, এত আলো, লোকজন, বেশ ভালো লাগছে। এত রাত্রে তো দেখা হয়নি, 3টে রং দিয়ে সেজে উঠেছে। আর দেশের মানে পতাকাটা কালারটা এত ভালো লাগছে যে বলার মতো না। তো দেখো কত লোক, কত কিছু, আর রাত্রেবেলাটা একদম নিস্তব্ধ নির্জন, দেখতে কত সুন্দর লাগে। আর তারপরে দেখো শিয়ালদার পাশের রাস্তাগুলো পুরো ফাঁকা, যেখানে সকালবেলা একটুও জায়গা পাওয়া যায় না, এত ভিড় থাকে। তো এই যে শিয়ালদা স্টেশনটা ক্রস করছি, ক্রস করে এখন যাচ্ছি সেই ছোটোবেলাটা যেখানে কেটেছে, একদম ছোট থেকে 16টা বছর সেখানে কেটে গেছে, সেই জায়গাটাতে যাচ্ছে। অনেক দিন পর যাওয়া আর কি, হঠাৎ করেই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো চলো, ভাবলাম তোমাদেরও সাথে নিয়ে একটু ঘুরে আসি। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো মাসির বাড়িতে যাব, যেটা বলছিলাম, আসলে মাসির বাড়ি বলতে আমি ওখানেই ছোটো থেকে বড় হয়েছি। তো সেখানে যাব, সেই ঘরটায় এখন মাসি থাকে। তো একটু মিষ্টি নেবো না হয় না, কিন্তু ভাবলাম যে এত রাত্রে কি আর দোকান খোলা পাবো। তো দেখো এটা আমার বাড়ির পিছন দিকে মিষ্টির দোকান। তো এই দোকানটা আমার ছোটোবেলা থেকে এই দোকানের মিষ্টি খেয়েই বড় হয়ে গেছে। তখন দোকানটা কেমন ছিল, ছোট জানো। আর ওই দাদা কাকুগুলো তাই বলছিল যে কত বড় হয়ে গেছিস, আর আমিও তাই বলছিলাম যে হ্যাঁ আমি তো বড় হয়ে গেছি, আমার ছেলেও কত বড় হয়ে গেল। আর বলে হ্যাঁ তোকে কত ছোটোতে দেখেছি। তো দেখো এই দোকানে মিষ্টিগুলো খেতে না খুব ভালো, জানো ছোটোবেলায় এত সুন্দর, মানে গরম রসগোল্লা। তারপরে এই দিনগুলো খুব মনে পড়ে, খুব মিস করি আসলে। ছেলেবেলার জায়গাটায় ঢুকলে তো মনে হয় ছোটোবেলাগুলো কত সুন্দরভাবে আমাদের কেটেছে। তো দেখো মিষ্টিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। বেশ নানান রকমের মিষ্টি ছিল, সুন্দর সুন্দর। আমি যদিও 2 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি, কিন্তু এখানে দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি। আর মিষ্টিগুলো দেখলে যেন মনটা ভরে যায়। আর সেই ছোটোবেলায় গরম কচুরি, মিষ্টি, এই যে মানে ভালো লাগার জিনিসগুলো যতই মানে পুরনো হয়ে যাক না কেন, যখনই চোখের সামনে আসে সব পুরনো কথাগুলোকে মনে করিয়ে দেয়। তাহলে চলো দেখো আমি একটু মিষ্টি নিয়ে নিই, আর তোমাদের সঙ্গে মিষ্টিগুলোকে শেয়ার করে নিলাম। তারপরে দেখা হবে যে আমি কোথায় থাকি, না থাকি বলা ভুল, থাকতাম। তো
তো দেখো এই যে দেখছো না বিল্ডিংটা, জানো এটা আগে ফিলিপস একটা কোম্পানি ছিল, এখন দেখো কত মস্ত বড় একটা বিল্ডিং হয়ে গেছে। সময়ের সাথে সাথে জায়গার কত পরিবর্তন। বাইরেটা দেখো বিভিন্ন রকম স্ট্যাচু দিয়ে সাজানো, এত ভালো লাগছিল দেখে। শহরের উন্নতিটা দেখে ভালোও লাগে, আমার ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যায় যে জায়গাগুলো কেমন ছিল। আর দেখো এই যে আমাদের পাড়ার গলি, ছোটোবেলায় এখানে কত খেলাধুলা করতাম, কত কিছু। আর কত জানো মহরম যেত, যখন রথ যেত তখন দৌড়ে দৌড়ে পাড়ার মুখটাই এসে দাঁড়িয়ে দেখা, ওই যে স্মৃতিগুলো। আর এখন তো পাড়া চেনাই যায় না, সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আর দেখো এই যে এখান দিয়ে একটা, এই যে দেখা যাচ্ছে না গলিটা, এইটার গলিটার ভিতরে আমার মামার বাড়ি। তো এখানে মানে সেই দিদা মামা তাদের কাছে দৌড়ে দৌড়ে আসা, এই স্মৃতিগুলো খুব অবাক করে যখন এখন মনে পড়ে। তো চলো এই যে বাড়ির সামনেটা চলেই এসছে, আর এই যে মন্দির, এখানে কত শিবরাত্রিতে বসে আড্ডা মারা, সেই পুজোগুলো সেগুলো খুব মিস করি। আর এই যে মাসি বসে আছে আর মামি দাঁড়িয়ে আছে। এখন দেখো এই যে জলের জায়গাটা, টাইম কল, কলকাতায় তো অনেকেই জানো টাইম কলে জল নেওয়া হয়, তো এখন কি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আর আগে জানো এরকম ছিল না, অনেক কষ্ট করতে হতো। আর দেখো যদিও আমাদের বাড়িটার কোনো পরিবর্তন তেমন বিশেষ হয়নি, উঠানটা আর এই একটা ছোট্ট ঘর, এখানেই ছেলেবেলাটা কেটে গেছে, কিন্তু এখনও এই ঘরটায় ঢুকলে যেন একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। আসলে ছেলেবেলার জায়গাগুলো তো ওরকমই হয় বটে, যতই বড় হয়ে যাই আর যতই পরে দেখি না কেন, কিন্তু ছেলেবেলারগুলো সেই স্মৃতিগুলো মনেই পড়ে। তো চলো ঘরটা ঘুরে তোমাদের সঙ্গে একটু দেখাই, তোমরাও দেখে নাও কোথায় থাকতাম। তো বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ওখান থেকে বেরিয়ে পড়লাম, আসলে রাত হচ্ছে তো। আর দেখো এটা হচ্ছে স্কুল, ছোটোবেলায় স্কুলটাতে ছোটোবেলাটা কেটে গেছে, তাই বলছিলাম একটু স্কুলের সামনে দিয়ে চলে যাই। তো এখানটা আসলে কী বলো তো, নার্সারি থেকে ক্লাস 4 অবধি। তো এখানের পর ওই যে সামনেটা দেখছো বিল্ডিংটা, মানে একই স্কুলে দুটো বিল্ডিং, যখন ক্লাস 5-এ ওঠা হয় তখন এই বিল্ডিংয়ে আসা হয়। আর যতক্ষণ 4-এ পড়া হতো না, মনে হতো ওই কবে ওখানটায় যাবো, 5-এ পড়তে পারবো। কারণ হচ্ছে একটাই, জানো তো, এই যে গেটটা দেখলে এখান দিয়ে ক্যান্টিনে যাওয়া যেত। সেই ক্যান্টিনের যে চাউমিন এত সুন্দর টেস্ট না, এখন সেটা রেস্টুরেন্টেও পাওয়া যায় না। 5 টাকায় এত সুন্দর শালপাতা করে চাউমিন দিত, মানে মনটা ভরে যেত খেলে। তারপর তো ঘুগনি আছে 2 টাকার, মানে ওই দিনগুলো এত সুন্দর না। আর এই যে স্কুলের গেটের সামনে কিন্তু ছোট ছোট কুল আছে না, সেই কুল বসতো, এত টেস্ট লাগতো খেতে। ওই পয়সা জমিয়ে ওই খাওয়ার একটা আলাদাই আনন্দ ছিল। আর এখন কত পয়সা থাকে সাথে, কিন্তু ওই আনন্দগুলো কিন্তু আর পাওয়া যায় না। আর দেখো এটা ফুল বাগান, কত সুন্দর করে ফেলেছে জায়গাটা, চেনাই যাচ্ছিল না। তো চলো এখান দিয়ে মানে কিছুটা যাওয়ার পরে হাই রোড পেয়ে যাব। হাই রোডে ওঠার পর তারপরে আবার তো বাড়ি, পুরোনো স্মৃতিগুলো পেছনেই থেকে যাবে। তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আর দেখো এখানে কি সুন্দর লেখা ছিল আই লাভ কলকাতা, খুব ভালো লাগছিল। আর এই যে এয়ারপোর্টের সামনে গাছ দিয়ে দুটো হাতি বানিয়েছে, এত সুন্দর লাগছিল, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। চলো ছোটোবেলার কিছু স্মৃতি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।